সকালে একটি পত্রিকার মূল্য 10 টাকা, আর বিকেলে 1 কেজি পত্রিকার মূল্য 10 টাকা। সময়ের ব্যাপার মাত্র ভাই, অহংকার করো না। তিক্তভাষীর মধুও বিক্রি হয় না, অথচ মিষ্টভাষীর মরিচও বিক্রি হয়ে যায়। মৃত্যুই যদি সত্যি এবং মৃত্যুই যদি খাঁটি, অহংকারের আবরণ ভেঙে চলো, হয়ে যায় মাটি। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, এই দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বইয়ের অঙ্কগুলো গড়মিল হলে তা একটা সময় মেলানো যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গড়মিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। যে দুটি কারণে নিজের স্ত্রীর চেয়ে অন্যের স্ত্রীকে বেশি ভালো লাগে। নাম্বার 1, যে পুরুষের অন্তর্চক্ষু নষ্ট হয়ে গেছে, অর্থাৎ যে পুরুষ নারীদের বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয় কিন্তু তার গুণে কখনো মুগ্ধ হয় না। নাম্বার 2, যে পুরুষ ভাগ্যে বিশ্বাসী নয়, অর্থাৎ রব তার ভাগ্যে এই নারীকেই মনোনীত করেছেন তার মঙ্গলের জন্যই, কিন্তু সে তা মানতে নারাজ। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সবকিছু কেড়ে নিতে পারে। যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো মুশকিল। আঘাত আর ব্যর্থতা শিখিয়ে দেয় জীবনের বাস্তবতা। যারা সত্যি ভালোবাসার মানে বোঝে তারা অবহেলা করে না, আগলে রাখে। নিজের শূন্য থালা নিয়ে যে সন্তুষ্ট সে হয় সুখী, আর অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী। কারণ পূর্ণ থালাও শূন্য হয়ে যায়, আবার শূন্য থালাও পরিপূর্ণ হয়ে যায়, শুধু ধৈর্যের ব্যাপার মাত্র। ক্ষোভ হচ্ছে এমন একটি বিষ যা আপনি নিজে পান করেন আর আশা করছেন মারা যাবে আপনার প্রতিপক্ষ। আমি ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে আমি এটা জানি যে যে যেমন সে আমাকেও ঠিক সেই নজরেই দেখবে। মনের কথাগুলো শোনাতে মনের মতো মানুষ লাগে। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। কিছুদিন কথা না হলেই কেউ যদি পর হয়ে যায় তবে সে কোনোদিনই আপন ছিল না। যারা শান্তভাবে সহ্য করে তারা গভীর রূপে আহত হয়। কাউকে হেলা করে তার অন্তরাত্মাকে অন্ধকারে ঢেকে দেওয়ার আগে মনে রাখবেন, তালিটা এক হাতে বাজে না। প্রকাশ করতে না পারলে কেঁদো না, তোমার সৃষ্টিকর্তা সবই জানেন। কেউ এড়িয়ে যেতে যেতে জড়িয়ে যায়, আবার কেউ জড়িয়ে যাবার পর এড়িয়ে যায়। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে। অসময়ে ছুঁড়ে ফেলে দেওয়া মানুষগুলোর প্রতি দোয়া রইল, তাদেরকে কেউ যেন ছুঁড়ে ফেলে না দেয়। প্রেম ভালোবাসা সত্যবাদীদের জন্য নয়, কারণ এখানে অন্যকে খুশি করতে হলে প্রতিনিয়তই মিথ্যা বলে যেতে হয়।